কাদের নাম বেশি বাদ গেল এই নিয়েই আমাদের রাজ্যের চর্চা চলছে, কিন্তু কেউ বলছে না যে কার নাম বাদ গেছে। আসলে এখানে যাদের নাম বাদ গেছে তারা কারা, মেইন ব্যাপারটা কি, ইলেকশন কমিশন কোনটা দেখেছে? ইলেকশন কমিশন সব আমি গোড়ার থেকে বলে আসছি যে ওই যে 11 দফা ডকুমেন্টস, ওই 11 দফা ডকুমেন্টস অনুযায়ী চলেছে। সেই কথাটা মাথায় ঢোকাতে অনেকেরই কষ্ট হয়েছে। এখনো কেউ কেউ বলে যাচ্ছে আমার কাছে পাসপোর্ট আছে, মাধ্যমিকের পাস সার্টিফিকেট আছে, অ্যাডমিট আছে, বিএ পাস এমএ পাস করে গেছি, তবুও আমার নাম বাদ এসছে। ব্যাপার হচ্ছে আপনি আপনার ডকুমেন্টস দিয়েছেন, কিন্তু বাবার নামের যে ডকুমেন্টস শুধু ওই 2002-এর ভোটার লিস্টে সেটা আপনার অ্যাপ্রুভ করেনি। ওখানে বাবারও ওই 11টা ডকুমেন্টসের ভিতরে ডকুমেন্টস চেয়ে বসেছে, তার জন্য আপনার নামটাও বিচারাধীন অর্থাৎ অ্যাডজুডিকশনে রেখে দিয়েছে। তাই কার নাম বাদ গেছে আর কার নাম বাদ যায়নি সেটা জানার আগে কার কাছে কিভাবে ডকুমেন্টসটা কে সাজিয়ে দিয়েছে, সেই ডকুমেন্টসটা ঠিকভাবে সাজাতে পেরেছিল কিনা আর সঠিকভাবে প্রমাণটা দিতে পেরেছিল কিনা সেটা মেন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দেখুন, যারা সঠিক প্রমাণ দিয়েছে, বয়স অনুযায়ী প্রমাণ দিয়েছে, অধিকাংশ নাম অ্যাপ্রুভ হয়েছে। বেশিরভাগ নাম যেগুলো অ্যাডজুডিকশনে এসছে, এই নামগুলো কাদের? সেই নামগুলো অবশ্যই যাদের ওই 11 দফার ডকুমেন্টসের ভিতরে ডকুমেন্টস দিতে পারেনি বয়স অনুযায়ী তাদের। আবার কিছু লোকের এমনও হয়েছে যে নামের সাথে মেলাতে পারেনি, ডকুমেন্টস দিয়েছে কিন্তু ওই যে 11 দফার ডকুমেন্টস, সেই ডকুমেন্টসের সাথে ডকুমেন্টসের যে নাম, সেই নামের হেরফের হয়ে গেছে, মিল হয়নি। আবার কিছু লোকের নাম ব্যাক এসছে, যেগুলোর কারণের পিছনে বড় কারণ হচ্ছে 2002-এর লিস্টে নাম থাকলেও সেই নামগুলো যে প্রমাণ করবে, প্রমাণ করার মতো কাগজই নেই। তাহলে নাম এখানে হিন্দু মুসলমান করে কাজ নেই, যাদের ডকুমেন্টস সঠিকভাবে আপলোড হয়েছে সবার নাম এসছে, আর যাদের ডকুমেন্টস সঠিকভাবে আপলোড হয়নি তাদের নামগুলো সবই ঝুলে থেকে গেছে ইলেকশন কমিশন দ্বারা। আর এখন এই অ্যাডজুডিকশন অর্থাৎ বিচারাধীন নামগুলো যদি সঠিকভাবে এখন আধার কার্ডের সাথে আর ওই ভোটার 2002-এর লিস্টের সাথে মিলে যায়, তাহলে নিশ্চিত থাকুন সাপ্লিমেন্টারি যে লিস্ট আসছে সেই লিস্টে আপনার নাম উঠে যাবে, যদি আধার কার্ডে সঠিকভাবে থাকে, যেটা এখন বিচারপতিরা দেখছে, যাচাই বাছাই আবার করছে, তাতে করে নামটা আপনার ওঠার চান্স রয়ে গেছে। যদি আপনি ভারতীয় বৈধ নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই নামটা উঠে যাবে।